বাপ্পার বাবাকে নিয়ে মহারাজ এতটাই চিন্তিত যে সে বাড়ির কথা ভুলেই গেছে। এদিকে পূজা তো মহারাজের চিন্তায় অস্থির। একটু পর পর পূজা জল খেতে থাকে। পূজার বড্ড খিদে লেগেছে, কিন্তু মহারাজে বলেছে সেই বাড়িতে খাবে না। আর মহারাজে না খেলে পূজা কি করে খায়? তাই তো পূজা একটু পর পর জল খাচ্ছে আর মহারাজের কথাই ভাবছে। মহারাজ পূজাকে বলেছিল দরকার পড়লে আপনি ডিভোর্স নিয়ে আবার নিজের বাড়িতে ফিরে যাবেন। কথাগুলো মনে পড়তেই পূজা যেন আরো বেশি অস্থির হয়ে উঠছে। পূজা মনে মনে ভাবতে থাকে লোকটা কখন বাড়ি থেকে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। না জানি কোথায় আছেন, একটা ফোন করব, কিন্তু ওনার ফোন নাম্বারও তো নেই। না না, আমি কেন ফোন করব? উনি নিজেও তো একবার পারেন ফোন করে জানাতে। না জানি কোথায় বসে বসে মদ খাচ্ছেন। আচ্ছা, উনি কি মদ খেয়ে রাস্তায় পড়ে আছেন? উফ, আমি কিছুই ভাবতে পারছি না। তখনই সেখানে মিলি চলে আসে। মিলি এসে বলে, কি হলো বন্ধু, তুমি এখনো খেতে গেলে না? সকলে তো তোমার জন্য অপেক্ষা করছে। পূজা বলে, তুমি যাও বোন, এখন আমি খাবো না। মিলি বলে, আমি কিন্তু এখন আর ছোট নেই। হ্যাঁ, আমি বুঝে গেছি মেজদা বাড়িতে ফিরছে না, তাই তুমি খেতে চাইছো না, তাই তো? ও মেজদা ঠিক সময় ফিরে আসবে, তুমি চলো, সকলে তোমার জন্য অপেক্ষা করছে যে। পূজা বলে, তুমি যাও, আমি আসছি। এরপরে মিলি ওখান থেকে চলে যায়। পূজা মহারাজের কথাই ভাবতে থাকে। আর এদিকে মহারাজ নিজেকে খুব অপরাধী ভাবছে। মহারাজের বারবার মনে হচ্ছে সে চাইলে আরো আগে বাপ্পার বাবাকে হসপিটালে আনতে পারত, তখন হয়তো বাপ্পার বাবার অবস্থা এতটা ক্রিটিক্যাল হতো না। জয়ন্ত, মহারাজের বন্ধুরা সকলকেই মহারাজকে বোঝাতে থাকে, এতে তোর কি দোষ? মহারাজ বলে, আমি যদি ওই অবস্থায় না থাকতাম তাহলে তো আমি নিজেই ড্রাইভ করে আনতে পারতাম। জয়ন্ত বলে, হ্যাঁ তা পারতিস, কিন্তু মহারাজ তুই ভাব, তুই যদি ড্রাইভ না জানতিস তখন কি হতো? তাই নিজের প্রতি দোষ দেওয়া বন্ধ কর। মহারাজ বলে, আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। জয়ন্ত বলে, তুই অ্যাম্বুলেন্সে ফোন করিসনি কেন? মহারাজ বলে, সব জায়গায় ফোন করেছি, কিন্তু কোথাও কোনো ব্যবস্থা করতে পারিনি। মহারাজের অন্য একজন বন্ধু বলে, তাহলে একটা কাজ করতে হবে, এখন থেকে সমস্ত অ্যাম্বুলেন্সের নাম্বার আমাদেরকে রাখতে হবে। মহারাজ বলে, না তাতেও হবে না। জয়ন্ত বলে, তাহলে আমরা কি করব? মহারাজ বলে, আচ্ছা আমরা যদি নিজেরাই একটা অ্যাম্বুলেন্স কিনি। মহারাজের বন্ধু বলে, কি আমরা কিনবো অ্যাম্বুলেন্স? সে তো অনেক দাম রে, আমরা এত টাকা কোথায় পাবো? মহারাজ বলে, কেন, দেখ তো সকালের মধ্যে 50,000 টাকা আমরা জোগাড় করে ফেলতে পেরেছি, তাহলে একটা অ্যাম্বুলেন্স আমরা কেন কিনতে পারবো না? তখনই সেখানে একজন পুলিশ আসে। পুলিশ এসে মহারাজকে বলে, দিনে দুপুরে মদ খেয়ে তুমি হসপিটালে এসেছো?